আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি আমার আইডিতে একটা ভিডিও নিয়ে ভয়েস দিয়েছি, বাট আমি কখনোই ফেসবুকে আমি আমার ভয়েস তেমন দিই না। আমি ওইভাবে ভিডিও বানাই না। আমি ভিডিও বানানোটা ওরকম আসলে কখনো ওইভাবে চিন্তাও করি না। বাট আমার যখন যেভাবে আমি ঘুরতে যাই বা আমি কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত, আমি যেরকমই হোক না কেন কোনো কিছু ভিডিও আমি দিই আপলোড, বাট আমার ভয়েস আমি কখনো দিই না। কিন্তু আজকে আমি খুব মন চাইলো যে আমি একটু ভয়েসটা দেই। আসলে সব কিছু তো আর লেখা যায় না। একটা জিনিস কি জানেন, আমি অনেক জায়গায় যাই, অনেক ওল্ড হোমে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমি কখনো এরকম কষ্ট দেখিনি। আমি যেখানে গিয়েছি যে আমাকে ধরেছে, দোকানে গিয়ে যে বাস্তবতা দেখে আমি পুরো অসুস্থ হয়ে গেছি। কারণ প্রত্যেকটা মা বাবা জানেন তার ফ্যামিলি থেকে আঘাত পায়, তার সন্তানরা, তার আত্মীয় স্বজনরা তাদেরকে রাস্তায় ফেলে গেছে। আর যে ওল্ড হোমে আমরা গিয়েছি, ওনারা কতটা মানবতার কাজ করে, সেই রাস্তার থেকে তুলে নিয়ে এসে তারা আশ্রয় দেয়। তাদের সাধ্য মতো তারা চেষ্টা করে এদেরকে ভালো রাখার জন্য। এখানে পুরো 70 জনের উপরে বেওয়ারিশ মানুষ আছে যাদেরকে এরা দেখাশোনা করে। আমি গেছি আমার ফ্রেন্ড সহ দেখতে, কিন্তু এদের কষ্টের কথা শুনে এরা যেইভাবে কথাগুলি বলতেছে, আমাদেরকে দেখে ওরা ভাবতেছে যে আমরা যদি ফ্যামিলি মেম্বার ওদেরকে নিতে আসছি। এই যে মাটা, তার কোথায় কি হয়েছে না হয়েছে আমাকে বলতেছে। সে কান্না করতে করতে সে বলতেছে আমার এখানে ব্যথা, ওখানে ব্যথা, আমার ছেলে আমাকে নিতে আসবে, আমার নাম্বার মুখস্থ আছে, আমাকে একটু ফোন দিয়ে দাও, আমার ছেলে আমাকে নিতে আসবে। অথচ যেই ইয়েটা আছে, ওনারা বললো যে ওনারা অনেক খোঁজ খবর নিয়েছে, অনেকের কোনো অ্যাড্রেস পায়নি, কিন্তু যাদের অ্যাড্রেস খুঁজে পেয়েছে তাদের সাথে যোগাযোগ করেছে। প্রত্যেকে ইগনোর করছে এদেরকে গ্রহণ করার জন্য। প্রত্যেকেরই একটাই কথা, আমরা নিতে চাই না, আপনাদের যেমন চাই তা করেন। এই কথাগুলো এত কঠিন বাস্তবতা নিয়ে এরা বেঁচে আছে। এদের মেন্টালি ভেবে এরা কেউ ঠিক নেই, কিছু না কিছু কষ্ট নিয়ে এরা সবাই বেঁচে আছে। এদের বিভিন্ন বডির বিভিন্ন অংশ নেই, এরা প্রত্যেকটা মানুষ বডির এক একটা অংশ এদের নষ্ট। কারো মাথার খুলি উড়ে গেল, ওখানে পোকে ধরেছে, ওরা ট্রিটমেন্ট করছে। কারো বডির অর্ধেক অংশ নেই, পুজ পড়তেছে। কি বলবো, একটা স্কুল টিচার, তার ছেলে মেয়ে তাকে রাস্তায় ফেলে গেছে। এই যে মাটা, সে আমাকে বলতেছে তার নাম্বার মনে আছে, তাকে যেন তার ছেলেকে ফোন দিয়ে দেওয়া হয়। এগুলো নিয়ে এরা বেঁচে আছে। আসলে আমি এই ভিডিওটা যতবারই দেখি আমি নিতে পারি না, এত কষ্টে আছে, তারপর এরা বেঁচে আছে। আর আমরা একটু কিছুতেই আমরা দেখা যায় যে সবসময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি না। এই যে মা বাবা, এরা কিভাবে বেঁচে আছে এরাই জানে। আমি সবসময় চাইবো এরা যেন ভালো থাকে। আমি এদের পাশে সবসময় আছি, থাকবো। আসলে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে। ও যদি আমাকে হেল্প না করতে হয়তো আমি এই কাজগুলি করতে পারতাম না। আমি কখনো কারোর থেকে কোনো অনুদান নিই না। আমার যতটুকু প্রয়োজন আমি নিজের থেকে নিয়ে করি। আমার হাজব্যান্ড দেয় আমাকে, ও থেকে নিয়ে আমি করার চেষ্টা করি। এদের জন্য আসলে আমাদের অনেক কিছু করার আছে। এদের সন্তান করেনি, কি হয়েছে? আমরা সন্তানরা তো বেঁচে আছি, দোয়া করবেন।